সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আমি আপনি আবার আমার পকেটের টাকা থেকে ট্যাক্স দিয়ে তাদেরকে পরিচালনা করছি। তাদের কাছ থেকে আমরা কি চেয়েছি? আমার বাড়ির বাচ্চাটা যেন একটু উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানটা যেন তৈরি হয়, শিক্ষার পরিকাঠামোগত যেন উন্নয়ন হয়, শিক্ষার মান উন্নয়নটা যেন করতে পারে এই সরকার। তাই আমরা আমাদের ভোট দিয়ে একের পর এক একটা সরকারকে 34 বছর পর তাকে তাড়িয়েছিলাম, আর একটা সরকারকে বিশ্বাস করে তাকে ভোট দিয়েছিলাম এবং তাকে চালানোর সুযোগটা আমরাই পকেট থেকে টাকা দিয়ে দিচ্ছি। কিন্তু 2011 সালের পর থেকে এই সিকিরার মানুষ একটা বুকে হাত দিয়ে বলুন, 2011 সালের আগে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন বদলা নয় বদল চাই, সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই। আমরা তাকে বিশ্বাস করেছিলাম সেদিন। তাই সব পেটে ভাত চাই, সব হাতে কাজ চাই, বদলা নয় বদল চাই বলে 34 বছরের বামফ্রন্ট সরকারকে ঠেলে দিয়ে আমরা আজকের দিনে যিনি ক্ষমতায় আছেন মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির সরকারকে এনেছিলাম। এনে আমরা ট্যাক্স দিচ্ছি, তার সরকারকে আমরা পরিচালনা করছি। আমরা কি বিশ্বাস করেছিলাম সেদিন? বলেছিল সব হাতে কাজ চাই। হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 34 বছরের সরকারকে ফেলে দিলে হয়তো আমার বাড়ির বেকার যুবকদের হাতে একটা কর্মসংস্থান আসবে, আমার বাড়ির উচ্চ শিক্ষার জন্য, আমার বাড়ির বাচ্চাটার উচ্চ শিক্ষার জন্য হয়তো এই আমনায়াতে একটা বড় উচ্চমানের ডিগ্রি কলেজ তৈরি হবে, হয়তো আমার এলাকার যে সকল ভাই বন্ধু একটু খেলাধুলো করে তাদের জন্য হয়তো আমনায়াতে একটা স্টেডিয়াম তৈরি হবে। আমার আপনার একটু স্বাস্থ্যের কোন রকম লুজমোশন হলেও যেন আমডাঙ্গা থেকে আমাকে আবার বারাসাতে ছুটে যেতে না হয়, সেই স্বাস্থ্যের উন্নয়নের পরিকাঠামোর জন্য আমরা ভোট দিয়েছিলাম 2011 সালে। সেই বদলা নয় বদল চাই, সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই যিনি বলেছিলেন সেই মামাটি মানুষের দলের সরকারকে। আজকে বলুন 14 বছর 15 বছর হতে যায়, সেই সরকার 2011 সালে আমার আপনার ভোট নিয়ে ক্ষমতায় এলো। ক্ষমতায় আসার পর তিনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন আমরা যদি ক্ষমতায় আসি শ্রমিকের ঘামের মজুরির ব্যবস্থা করে দেব, আমরা যদি ক্ষমতায় আসি কৃষকের ফসলের ন্যায্য মূল্যের ব্যবস্থা করে দেব, আমরা যদি ক্ষমতায় আসি বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব, আমরা যদি ক্ষমতায় আসি প্রতি বছর টেট হবে, এসএসসি হবে, আমরা যদি ক্ষমতায় আসি আমরা মা বোনের নিরাপত্তার ব্যবস্থা করে দেব, আমরা বাংলার কৃষকদের নিরাপত্তার ব্যবস্থা করে দেব। আমরা বিশ্বাস করেছিলাম, আমরা আমাদের সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, আমাদের ভোটটা দিয়ে তাকে ক্ষমতায় এনেছিলাম। 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় এলেন। এতটা অঞ্চলের যারা বোমাবাজি করেন সেই সকল তৃণমূল বন্ধুদেরকে বলতে চাই, আপনি বুকে হাত রেখে প্রশ্ন করে বলুন, এতটা অঞ্চলের সকল সাধারণ মানুষকে বলতে চাই যে 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সকল প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আনলেন, আপনারাই ক্ষমতায় আনলেন, আপনারাই ট্যাক্স দিয়ে তাদের সরকারকে চালাচ্ছেন। আর আজকে 2025 সালে দাঁড়িয়ে সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয়তো সেদিন তার নিয়ে মুখটার পিছনে যে এত বড় একটা দুর্নীতিবাদ সরকারের মুখ লুকিয়ে আছে আমরা বুঝতে পারিনি। কিন্তু আজকে 2025 সাল, আপনাকে ভাবতে হবে আবার 26 সালের নির্বাচন, সেই মামাটি মানুষের সরকার, সেই 2011 সালের মতো আবার তার দলের নেতৃত্বরা এখন যাচ্ছে পাড়ায়, আমাদের সমাধান ক্যাম্প নিয়ে। সেখানে কি সমাধান হচ্ছে আপনারা সকলেই জানেন। তাই আপনাদেরকে ভাবতে হবে। আপনি বলুন যে আপনার বাড়ির বাচ্চাটা 2011 সালের আগে আপনি তো ভেবে ভোট দিয়েছিলেন তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, আপনার বাড়ির মা বোনের নিরাপত্তা দেবেন, আপনি কৃষক, আপনার ফসলের ন্যায্য মূল্য সেই সরকার দেবে, আপনি শ্রমিকের কাজ করবেন, শিল্প আনবে, বছরে টেট হবে, এসএসসি হবে। কিন্তু আপনারা বলুন 2011 সালের পর থেকে আপনারা সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটা কথাও তাকে বাস্তবায়নে রূপ দিতে দেখেছেন এই 15 বছরের সরকারে। অথচ আমরা কি দেখেছি? আমরা টেট হতে দেখেনি, টেটে দুর্নীতি হতে দেখেছি, আমরা এসএসসি হতে দেখেনি, এসএসসিতে দুর্নীতি হতে দেখেছি। আমরা কি দেখেছি? আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে যে রেশনটা আমাদের বাড়িতে পৌঁছায় সেই রেশনটা মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির সরকার তার বাপের সম্পত্তি মনে করে তার দলের নেতৃত্বরা বস্তা কি বস্তা চাল চুরি করে জেল কেটে আসছে। এটা লজ্জা হয়। আজকে ভাবতে হবে আপনাদের, যিনি বলেছিলেন আমি মেয়েদের সুরক্ষার ব্যবস্থা করে দেব, আজকে যারা পাড়ায় পাড়ায় গিয়ে বলছেন আইএসএফ, তো কদিন আগে দেখছিলাম আমাদের জেলার সভাধিপতি তিনি একটা সভা থেকে বলছেন আইএসএফ তো ঠুকে বলছি যে সন্ধ্যাবেলা জল দিলে সকালবেলা দেখা যায় না।
আইএসএফ যদি ফুটো কলসি হয়, আজকে কালীঘাট থেকে শুরু করে এই উত্তর 24 পরগনার জেলা সভাধিপতি শুধুমাত্র দিন রাত 24 ঘন্টার ভিতরে তিনি মনে হয় 24 ঘন্টায় 450 বার শুধু নওশাদ সিদ্দিকী আর আইএসএফ এর নাম নিতে হয়। তাই আইএসএফ ফুটো কলসি নয়, আগামী 2026 সালে তৃণমূল কতটা ফুটো কলসি। আরে ফুটো কলসিতে জল দিলেও 1 ঘন্টা সময় লাগে। আর ওই তৃণমূল কংগ্রেস 2011 সালের পর থেকে সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের উপরে যে অত্যাচার করেছে, তার বেকার যুবকের হাত থেকে কর্মসংস্থান ছিনিয়ে নিয়েছে, তার স্বাস্থ্য পরিকাঠামোটাকে ভেঙে চুরমার করে দিয়েছে, এই সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের বাধার প্রতিরোধের ব্যারিকেডের সামনে পড়ে গঙ্গায় তলিয়ে যেতে দেখবে। এটা আমডাঙ্গা থেকে শুরু করে ভাঙড় থেকে শুরু করে কালীঘাট পর্যন্ত যাবে। এটা সেই সকল তৃণমূল নেতৃত্বদেরকে বুঝে রাখতে হবে। আরো কেউ আছেন যারা পাড়ায় পাড়ায় গিয়ে বলছে আইএসএফ বিজেপির দালাল। এর আগেই তো বললেন সেদিন অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানির কথা তো শুনলেন। আমাদের কথা নয়, আমরা অনেক সভা থেকে বলি এই দলটা কিভাবে জন্মগ্রহণ করেছিল, কোথা থেকে তৃণমূলের উত্থান, সবকিছু আপনারা জানেন। এতটা অঞ্চলের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ শুধু ভাববেন আপনার ট্যাক্সের টাকা দিয়ে আপনি সরকার চালাচ্ছেন, আপনার মূল্যবান ভোট দিয়ে আপনি সরকার তৈরি করছেন, আপনার টাকায় সেই সরকার চলছে। কিন্তু আপনার বাড়ির বাচ্চাটা এই সিকিলার মোড় থেকে যখন টিউশন পড়ে বাড়ি ফিরতে যায়, যতক্ষণ না পর্যন্ত সেই বাচ্চাটা বাড়ি ফেরে ততক্ষণ পর্যন্ত আপনি মা বাবা নিরাপদে বাড়িতে ঘুমোতে পারেন না। আসুন 2011 সালের আগে কোন পরিস্থিতি ছিল, আসুন আজকে হিন্দু মুসলমানের দাঁড়িয়াপুর সিকিরা বাজারে 2011 সালের আগে আমরা কিভাবে ওটা বসা করতাম। আর 2011 সালের পর থেকে এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যার দলের নেতৃত্ব আজকে পাড়ায় পাড়ায় গিয়ে বলছেন যে বিজেপির হাতকে শক্ত করার জন্য আইএসএফ তৈরি হয়েছে, আইএসএফ বিজেপির দালাল। সেই দলটা কোথা থেকে তৈরি হয়েছিল 1998 সালে সেটাও আপনারা জানেন। কে সেই দলের আজকের যারা জোড়া ফুল নিয়ে গাছফুল চিহ্নটা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এই দলের সিম্বলটাও কারা তৈরি করে দিয়েছিলেন, কারা নির্দিষ্ট করে দিয়েছিলেন সেদিন দিল্লিতে, সেটাও আপনারা জানেন। তাই আপনাদেরকে ভাবতে হবে যে আপনারা কর্মসংস্থান চান না।